কিছু বলে দেয়, আমি আর কি বলবো, আমার বলার কিছু থাকে না। শুধু দু একটা কথা যেটা না বললে নয়। সামনে নির্বাচন। বাংলাদেশে আমরা কিছু কিছু রাজনৈতিক দলকে 1971 সালেই দেখেছি যে তারা এই বাংলাদেশ চায় কি চায় না। কিছু কিছু রাজনৈতিক দলকে আমরা 71 পরবর্তী বিভিন্ন নির্বাচনে দেখেছি। আমরা জানি তারা এই দেশের জন্য কি করেছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সেই পুরাতন, সেই বস্তা পচা, সেই চোর বাটপার ইতর বদমাইশদের হাতে ক্ষমতা দিব, নাকি নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ব। এই সিদ্ধান্ত আমাদের সবাইকে একসাথে নিতে হবে। আমরা ভোটের সময় দেখি কালো টাকার ছড়াছড়ি। মানুষজন যারা প্রার্থী তারা গুন্ডা পান্ডা নিয়ে, টাকা পয়সা নিয়ে আপনাদের কাছে যায়। ওই যে ভোটের আগে যাবে, তারপরে আর 5 বছর তাদেরকে পাবেন না। ভোটের আগে যাবে, চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে, আপনার মাথায় হাত বুলিয়ে বলবে। আপনারা যারা মুরব্বী আছেন, এই ঘটনা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে দেখে আসতেছেন, কোনো পরিবর্তন নাই। আপনারা এইবার অন্তত যারা কালো টাকার মালিক, যারা হাতে আপনার মাথায় হাত বুলিয়ে 500 টাকা দিয়ে বলবে যে আমাকে ভোট দেন, তার টাকা নেবেন, সমস্যা নাই, কিন্তু ভোট দেওয়ার সময় এসব কালো টাকার মালিকদেরকে ভোট দিবেন না। আপনারা যদি আবার পুনরায় সেই কালো টাকার মালিকদেরকে ভোটে নির্বাচিত করেন, তাহলে দেখবেন রাষ্ট্রের মালিকানা চলে যাবে সেই চোর বাটপার আর ইতরদের হাতে। সাধারণ জনগণ হিসাবে যখন আপনারা রাষ্ট্রের কোনো সুবিধা নিতে যাবেন, যখন আপনারা সরকারি হাসপাতালে যাবেন, যখন আপনারা থানায় যাবেন, কোর্টে যাবেন, আপনারা কোনো নাগরিক সেবা পাবেন না। আমরা বাংলাদেশের জনগণ, আমরা এই দেশের মালিক। আমাদেরকে আমাদের মালিকানা বুঝে নিতে হবে। আমাদের দেশের মালিকানা, আমরা যে আমাদের দেশের মালিক, এইটা বুঝে নেওয়ার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, অন্তত একবারের জন্য চিন্তা করবেন। এই দেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এদেশের সাধারণ কৃষক, শ্রমিক, মজুর এবং তাদের সন্তানেরা বুকের রক্ত দিয়েছে। তারা মুক্তিযুদ্ধ করেছে। কোন এলিট শ্রেণীর মানুষ, অনেক জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট তখনও চাকরি করে গেছে, কিন্তু দেশ রক্ষায় মুক্তিযুদ্ধ করেছে আমার মতো চাষা ভুষার ছেলেরা। 1971 পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলনেও দেশের সাধারণ জনগণ এবং তাদের সন্তানেরা রাজপথে ছিল। আমরা আবারও রক্ত দিয়েছি, কিন্তু তারপরেও আমরা সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র পাইনি। সর্বশেষ 2024-এ এসে একটা দীর্ঘ ফ্যাসিজম এবং স্বৈর শাসকের থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমরা যে এখানে সভা করছি, এটা আমাদের নাগরিক অধিকার, রাষ্ট্রের অধিকার। আমি আমার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি যার বিরুদ্ধে খুশি তার বিরুদ্ধে বলতে পারবো, আমি আমার দাবি আদায়ের জন্য যে কোনো প্রোগ্রাম করতে পারবো, যে কোনো সভা সমাবেশ করতে পারবো, কিন্তু বিগত 16 বছরে এটা করতে দেয় নাই শেখ হাসিনা। আজকে আমাদের বাক স্বাধীনতা এসেছে। আমরা যদি চাই, এই ভোটের মাধ্যমে আমরা যদি চাই, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন আমাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাওয়ার পালা। আমরা এবার রাষ্ট্রের মালিকানা ফেরত দিব ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে বলি, আমাদের মার্কা শাপলাকলি, আমাদের মার্কা, আমাদের মার্কা, আমাদের মার্কা, রাষ্ট্রের কাছে রাষ্ট্রে বুঝিয়ে দেওয়ার মার্কা, তরুণদের মার্কা, চাষিবাদ বিরোধীদের মার্কা, দেশকে ভারতের অঙ্গরাজ্য থেকে বাঁচিয়ে স্বাধীন আজকে হাদিকে মারা হয়েছে, কালকে হয়তো আমাকে মারা হবে। আমরা বলতে চাই, এক হাদি মরলে আরো 100টা হাদি রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এবার নির্বাচনে গণভোট আছে। গণভোটে আমরা সবাই হ্যাঁ ভোটে দিব। আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে, আমরা গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিতে চাই। আপনারা সবাই একমত? আজকে যারা আমার কথা শুনলেন, তাদের জন্য একটা পবিত্র দায়িত্ব। আপনারা সবাই এই রাষ্ট্র পরিবর্তন এবং
এই চোর বাটপার ছেচর আর ধর্ম বিক্রি করে খাওয়া মানুষদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে। একটা মানুষের সর্বশেষ সহানুভূতির জায়গা থাকে ধর্ম। শাপলা গলিতে ভোট দিলে আপনারা কেউ বেহেশতে যেতে পারবেন না। বেহেশতে যেতে হলে আপনাদেরকে আপনাদের ঈমান আমল নিয়ে যেতে হবে, আপনাদের কৃতকর্ম নিয়ে যেতে হবে। যে ভণ্ড প্রতারকরা বলে যে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন, এই সব প্রতারক এবং মুনাফিকদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরা ইসলামের শত্রু, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। আমাদের এদেরকে চিনতে হবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এই নির্বাচন আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করবে। এই নির্বাচনের উপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করছে। আমরা আমাদের সন্তানদেরকে কিরকম একটা রাষ্ট্রে রেখে যাব, সেই ভবিষ্যতের জন্য এই নির্বাচন। কাজেই এই নির্বাচনে কোনো ভুল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে একটা প্রস্তাবিত কমিটি এসেছে। আমি সেই নাম ধরে ডাকছি। প্রস্তাবিত কমিটির যদি